সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি মোর্শেদ শোভন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ভারত জুড়ে চলছে উৎসব। 13 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হবার আনন্দে ভাসছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা সহ প্রতিটি নগরী। টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাউন্ডারি লাইন থেকে নেয়া সূর্যকুমারের অবিশ্বাস্য ক্যাচ নিয়ে বিতর্ক থামেনি। দক্ষিণ আফ্রিকানরা সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। পরম মমতায় পিচে হাত বুলালেন রোহিত শর্মা। এরপর এক টুকরো মাটি মুখে পড়লেন। প্রথমবার বিশ্বকাপ জেতার স্বাদ একটু অন্যভাবেই নিলেন ভারত অধিনায়ক। উদযাপনের মাঝেই ফ্যামিলি ম্যান বনে যান বিরাট কোহলি। ভিডিও কলে স্ত্রী আনুশকা শর্মা ও সন্তানদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন। বার্বাডোসে যখন বিরাট কোহলি, জাসপ্রীত বুমরারা আবেগে ভাসছেন, তখন ভারতে মধ্যরাত। দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, কলকাতা তখন রূপ নিয়েছে উৎসবের নগরীতে। যে দেশের মানুষের সত্তার সাথে ক্রিকেট মিশে আছে, বিশ্বজয়ের আনন্দে তো আত্মহারা হবেই। 7 সমুদ্র পাড়ি দিয়ে ক্যারিবিয়ান দ্বীপে যেতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মাঝরাতেই রোহিত শর্মা, বিরাট কোহলির কোচ রাহুল দ্রাবিড়ের সাথে ফোনে কথা বলেছেন, অভিনন্দন জানিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে টিম ইন্ডিয়ার জন্য বিশেষ বার্তা দিয়েছেন তিনি। टीम इंडिया को इस भव्य विजय के लिए सभी देशवासियों की तरफ से बहुत बहुत बधाई। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে একটু দূরেই থাকেন মহেন্দ্র সিং ধোনি। তিনিও এদিন চুপ থাকতে পারেননি। 7 জুলাই নিজের জন্মদিনের সেরা উপহার বলছেন 2007-এর চ্যাম্পিয়ন অধিনায়ক। সচিন টেন্ডুলকার, যুবরাজ সিং, রবি শাস্ত্রীরাও টুইট করেছেন। বাদ যাননি বলিউড তারকা থেকে দেশটির রাজনীতিবিদ, এমনকি চিরশত্রু পাকিস্তানিরাও। ভারতের খেলায় বিতর্ক থাকবে না তা কি করে হয়? এবার তা উস্কে দিয়েছেন সূর্যকুমার যাদব। বাউন্ডারি লাইনে ধরা অবিশ্বাস্য এই ক্যাচটিকে নিয়ে চলছে জোর আলোচনা। মাত্র 2 অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে সিদ্ধান্ত দিয়েছেন থার্ড আম্পায়ার। চাইলে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আরো জুম করে যাচাই করা যেত, সুযোগ থাকলেও তা করেননি আম্পায়াররা। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার দর্শকরা বেশ সোচ্চার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ক্যাচটির ছবি আর ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন নিরপেক্ষতা নিয়ে। এমনকি বিশ্বকাপটি ভারত আয়োজন করেছে বলে খোঁচাও দিয়েছেন অনেকে। কঠিন সত্যটা মেনে নেয়া যন্ত্রণার প্রোটিয়াদের। স্ত্রী, সন্তান নিয়ে উৎসবের সব আয়োজন করে রেখেছিলেন কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেনরা। শেষ পর্যন্ত তা বিষাদের রূপ নেয়। ক্রিকেট শুধু আনন্দের খোরাক নয়, বড্ড নিষ্ঠুরও। আশিক রুদ্র, চ্যানেল 24। ঝড়ের কবলে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বার্বাডোসে হারিকেন বেরিলের কারণে আটকে আছেন রোহিত কোহলিরা। বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিজটাউন বিমানবন্দর। বিশ্বকাপ জয়ের পর দেশে ফেরার তাড়া থাকলেও হোটেলে বন্দী টিম ইন্ডিয়া। 17 বছর পর টি-20 শিরোপা পুনরুদ্ধার, 13 বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের তকমা। ভারত জুড়ে চলছে উৎসব। রোহিত কোহলি, জাদেজার স্বপ্ন পূরণ। মাথায় মুকুট নিয়ে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন 3 তারকা। জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ার বন্দনায় ক্রিকেট বিশ্ব। চ্যাম্পিয়নদের নিয়ে অনেক গল্প, সেই গল্পে আক্ষেপ, প্রকৃতির বাধা। বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার তাড়া টিম ইন্ডিয়ার, কিন্তু ম্যান ইন ব্লু আটকা পড়েছে বার্বাডোসে। হারিকেন বেরিলের কারণে হোটেল বন্দী। আটলান্টিক মহাসাগর উৎপত্তি হারিকেন বেরিল। বার্বাডোসের দিকেই ঘূর্ণিঝড়ের গতিপথ। জানা গেছে বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে 210 কিলোমিটার। বার্বাডোস থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেখান থেকে দুবাই, তারপর মুম্বাইয়ে যেত ভারত দলের বিমান। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে দক্ষিণ আফ্রিকা আগেভাগে টিম হোটেল ছাড়লেও আটকা পড়েছে রোহিত কোহলিরা। ক্যারিবীয় দ্বীপটিতে রেড অ্যালার্ট জারি। বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিজটাউন বিমানবন্দর। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে ভারত। আবহাওয়া অফিস থেকে সবুজ সংকেত মিললে রওনা হবে দেশের পথে। তবে বদলে যেতে পারে গন্তব্য। নতুন পরিকল্পনা, চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাবে টি-20 সেরা ভারত ক্রিকেট দল। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কথা বিশ্ব সেরাদের। আরিফুল ইসলাম, চ্যানেল 24। বার্বাডোসে ভারতের টিম হোটেল হিলটনে রয়েছেন টাইগার ফ্যান শোয়েব আলী। শোয়েব, বিজয়ী ক্রিকেট টিম ভারতের সাথে একই হোটেলে রয়েছেন। আপনি কি পরিস্থিতি দেখছেন সেখানে? প্লেয়ারদের আনন্দ উচ্ছ্বাস কেমন?
এখানে আসলেই সবকিছু নরমাল, স্বাভাবিক। যেটা বলতেছিলেন যে একটা ক্যাচ নিয়ে বিতর্ক। কিন্তু এখানে মানে সকাল থেকে আমি টিম হোটেলে আ রোহিত বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত দাস এসব সবার সাথেই টুকটাক দেখা হইছে, হালকা পাতলা কথা হইছে। এবং এখানে যারা ভারতীয় যারা ফ্যান আছে, ওই জিনিসটার প্রভাব কিন্তু এখানে বিন্দু পরিমাণ নাই। তবে তাদের ভিতরে একটাই হচ্ছে তারা কখন আসলে দেশে যাবে। বিকাল থেকে তারা আসলে বিচে গোসল করে বল খেলে এভাবে সময় কাটাইতেছে। তাদেরও আসলে সময় টাইম মানে যেতেছে না। আর সবচেয়ে বড় সমস্যা এখন যেটা যে সন্ধ্যার পর থেকেই মানে বলা যায় বিকাল। এখানে কিন্তু সবকিছু নরমাল, খুবই স্বাভাবিক। আমাদেরকে বিকালে রেড মানে বলে দিছে যে তোমরা এই মুহূর্তে বাইরে বের হবে না। কিন্তু কোন বাতাস নাই, ঝড় নাই, কোন কিছুই নাই। সন্ধ্যার পরে হালকা পরিমাণ বৃষ্টি। আর এই মুহূর্তে একটু সাউন্ড পাইতেছেন, একটু সাগরে একটু উত্তাল থাকে এরকম নরমাল। তো যতটা আসলেই ভাবা হয়েছিল যে অনেক বিশাল আকারে ঝড় হইব, এখন পর্যন্ত কিন্তু কিছুই ওরকম হয়নি। তবে আমি নিজেও কিন্তু আটকা পড়ে আছি। আমি নিজেও কিন্তু এই মুহূর্তে আটকা পড়ে আছি। এই হোটেলে আরো কয়েকজন বাংলাদেশী তারাও কিন্তু আটকা পড়ে আছে। আ এটা কয়দিন থাকতে হবে সেটা আসলে এখনো সিওর না। আমি ১ তারিখে ফ্লাইট, সেখানে আমাকে বলতেছে ৮ তারিখে ফ্লাইট। এখন জানি না, তবে ভারতীয় টিম কিন্তু নরমাল স্বাভাবিকভাবেই আছে। তারা পুরো হোটেলে ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে। তা মানে আর যারা ভারতীয় ফ্যান তারাও আনন্দ মানে এখানে আছে। তো সবকিছু বলব যে মানে সময়টা ভালো কাটতেছে এখানে। খেলোয়াড় তবে মানে কারোর সাথে জি আপনার বলেন। দেখা হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা? হ্যাঁ, আমার সাথে সকালবেলা ডেভিড মিলারের সাথে দেখা হয় এবং কিছুক্ষণ কথা হয় ডেভিড মিলারের সাথে। ডেভিড মিলারের সাথে আমার কিছু আন্তরিক সম্পর্ক আছে তার সাথে। তার সাথে কথা, তিনি খুবই আপসেট। আ এটা আমাকে মাথায় লাগাইতেছিল বারবার যে মিস্টেক। তাকে আমি সান্ত্বনা দিলাম। আর রোহিত দার সাথে আমার ২ বার ৩ বার দেখা হয়। তিনি আমাকে ডেকে নেন। ডেকে নিয়ে আ আমাকে বলে গুড সাপোর্ট। তিনি জানে যে আসলে আমি তাকে খুব পছন্দ করি। তো সবকিছু মিলিয়ে বলব যে এখানে অ্যা মানে এটা অন্যরকম একটা আমেজ, অন্যরকম একটা উৎসবের মতো। কারণ মানুষ কিন্তু এখানে কেউ আ ফ্লাইট কিন্তু ছিল না। কেউ চার্টার বিমান নিয়ে, কেউ নিজস্ব বিমান নিয়ে শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ার খেলা দেখতে আইছে। আমি অবাক হয়ে গেছি যে একজন মানুষ ৫ জন মানুষ প্রায় ৳৫০,০০,০০০ খরচ করে এখানে আইছে খেলা দেখার জন্য। মানে দ্রুত মাত্র ৫ জন মানুষ ৳৫০,০০,০০০ চার্টার বিমান ভাড়া করে। তো এই ফ্যানরা কিন্তু এই মুহূর্তে হোটেলে আছে। তবে একটু খাবার-দাবার একটু সংকট হয়ে গেছে। কারণ আমিও নিজে একটু আগে বের হইছিলাম। খাবার পুরো হোটেলে খাবার শেষ, খাবার নাই। কারণ যাদের চলে যাওয়ার কথা ছিল আজকে, ভাই 3 তে তারা কিন্তু কেউ যায় নাই। কেউ যেতে পারে নাই এই ঘূর্ণিঝড়ের জন্য। তাই এই মুহূর্তে সবাই স্বাভাবিকভাবেই আছে। খেলোয়াড়রা হোটেলের নিচে উপরে ঘুরতেছে, কথা বলতেছে। সবকিছু নরমালি আছে। তবে সবার আসলেই কখন তারা বাড়ি যাবে তখন মনে হচ্ছে যে চার্টার বিমানেই যাবে। আমি বিকালে অমিত শাহ আসলো। অমিত শাহ এসে তাদের সাথে দেখা করলো, খেলোয়াড়দের সাথে এবং ফ্যানদের সাথে দেখা করলো। এবং তারা কথাও বলল যে চার্টার বিমানে বেশি সম্ভবত। এখনো সিউর না আসলে পরবর্তী সময় কি হয়। তবে সম্ভবত যেটা বলতেছিলেন যে চার্টার বিমানে করে হয়তোবা তারা বাড়ি যাবে। তবে মানে যেহেতু ভিন্ন দেশে এখানে খেলা, তবে থাকে না যে অন্যরকম ভাবে আরো অনেকভাবে উৎসাহ আনন্দ এটা করা। সেটা হলো এই দেশে হয়তো সম্ভব না। সেটা হয়তোবা তারা বাড়ি যেয়ে ভালোভাবে করবে। তবে দিন শেষে আসলেই সবাই ভালোভাবে বাড়ি যাক। আমিও ভালোভাবে দেশে ফিরি। এটাই হচ্ছে প্রত্যাশা। শোয়েব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বারবাডোসে ভারতের টিম হোটেল থেকে যুক্ত হয়েছিলেন টাইগার ফ্যান শোয়েব আলী। টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে প্রায় ৩১ কোটি টাকা অর্থ পুরস্কার পেল ভারত। রানার্স আপ দক্ষিণ আফ্রিকা ১৭ কোটির বেশি। আর শেষ ৮ থেকে বিদায় নিয়ে বাংলাদেশ পেয়েছে ৫,৫৯,০০,০০০ টাকা। প্রতি দল নিজের অবস্থান অনুযায়ী পেয়েছে অর্থ পুরস্কার। এছাড়া গ্রুপ পর্ব এবং সুপার 8-এ প্রতি ম্যাচ জয়ের জন্যও ছিল বোনাস। টি-20 বিশ্বকাপে রেকর্ড প্রাইজ মানি ছিল 2024 ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র আসরে। $১,১২,৫০,০০০ মার্কিন ডলার বা প্রায় ১৩২ কোটি টাকার বেশি বরাদ্দ ছিল শুধু আর্থিক পুরস্কারে। চ্যাম্পিয়ন, রানার্স আপ প্রাইজ মানির পাশাপাশি সেমিফাইনাল, সুপার 8 কিংবা গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য ছিল বরাদ্দ। এছাড়া গ্রুপ পর্ব এবং সুপার 8-এর প্রতি ম্যাচ জয়ে ৩৬,৫৭,০০০ টাকা করে পেয়েছে এক একটি দল। অর্থ পুরস্কারের বড় অংশ পেয়েছে ভারত। চ্যাম্পিয়ন হয়ে ২৮,৭৬,০০,০০০ টাকা আর গ্রুপ পর্ব এবং সুপার 8-এ ৬ ম্যাচ জিতে পেয়েছে ২,১৯,০০,০০০। পুরো অঙ্ক প্রায় ৩১ কোটি টাকা। রানার্স আপ দক্ষিণ আফ্রিকার অর্থ পুরস্কার প্রায় ১৮ কোটি। দ্বিতীয় সেরা হয়ে ১৫,৩,০০,০০০ আর গ্রুপ পর্ব সুপার 8 থেকে ২.৫ কোটি টাকার বেশি। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে ৯,২৪,০০,০০০ টাকা করে। এর সাথে যোগ হয়েছে গ্রুপ পর্ব সুপার 8-এ ম্যাচ জয়ের টাকা।
সুপার 8 থেকে বিদায় নিয়ে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র প্রতিটি দল পেয়েছে প্রায় 4.5 কোটি টাকা। নিজেদের পারফরমেন্স অনুযায়ী যোগ হয়েছে গ্রুপ পর্ব আর সুপার 8-এর অর্থ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকে দুভাগে বিভক্ত করা হয়েছে। যারা 9ম থেকে 12তম হয়েছে তাদের প্রত্যেকের জন্য 2 কোটি 91 লাখ, আর যারা 13 থেকে 20তম হয়েছে তাদের জন্য বরাদ্দ 2 কোটি 64 লাখ টাকা করে। এই দলগুলো শুধু গ্রুপ পর্বে ম্যাচ জয়ের টাকা পেয়েছে। তাদের মধ্যে ব্যতিক্রম কোনো ম্যাচ না জেতা আয়ারল্যান্ড, ওমান, পাপুয়া নিউ গিনি ও নেপাল। আসর শেষে বাংলাদেশ কত টাকা পেল? অঙ্কটা অন্তত 5 কোটি 59 লাখ। সুপার 8-এ খেলায় 4 কোটি 49 লাখ, আর গ্রুপ পর্বে 3 ম্যাচ জিতে পেয়েছে 1 কোটি 10 লাখ টাকা। দেশের মানুষের কাছে অর্থটা শুধু সংখ্যা। পারফরমেন্স আর অর্জনের প্রত্যাশায় 1 মাস ধরে নিজ দেশকে সমর্থন করেছেন ক্রিকেট প্রেমীরা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। অভাগা ক্রিকেটার থেকে সফল কোচ। খেলোয়াড়ি জীবনে না পারলেও কোচ হয়ে ভারতকে বিশ্বকাপ জেতালেন রাহুল দ্রাবিড়। রোহিত কোহলির পাশাপাশি বিদায়ী হেড কোচের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব, যদিও শূন্যতা পূরণের ধারণায় বিশ্বাস করেন না রাহুল। জীবন এমনই, একদিকে ছিনিয়ে নেবে আরেকদিকে ফিরিয়ে দেবে। রাহুল দ্রাবিড়ের গল্পটাও প্রকৃতির শূন্যতা পূরণের আরও এক উদাহরণ। ঠিক যেমন দেনা পাওনার নিষ্পত্তি, যে হিসেব মেলাতে ফিরে যেতে হবে 2007 সালে। এই ক্যারিবিয়ান দ্বীপেই অপমৃত্যু হয়েছিল একটা স্বপ্নের। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত। তবে দা ওয়াল কিংবা মিস্টার ডিপেন্ডেবল তকমা পাওয়া রাহুলের সততা, নিষ্ঠা, একাগ্রতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। অথচ মেগা ইভেন্টের ব্যর্থতা তাকে কাঠগড়ায় তুলেছে দিনের পর দিন। ভারতীয় গ্রেটদের মধ্যে অভাগা সৌরভ গাঙ্গুলি আর রাহুল দ্রাবিড়। 2003 বিশ্বকাপ স্বপ্নভঙ্গের গল্প কে না জানে। ক্রিকেটার হিসেবে না পারলেও কোচ হয়ে অন্তত সেই আক্ষেপ ঘুচল দ্রাবিড়ের। গাঙ্গুলির কষ্টটাও হয়তো কিছুটা কমেছে। দ্রাবিড়কে কোচ করার কারিগর যে সাবেক বিসিসিআই সভাপতি, তবে শূন্যতা পূরণের গল্পে বিশ্বাস করেন না ভদ্রলোক। ক্রিকেটার হিসেবে কাপ জেতার মতো যথেষ্ট ভাগ্যবান ছিলাম না আমি, তবে সব চেষ্টাই করেছিলাম। আমি শুধু একা নই, আরো বহু ক্রিকেটার আছেন যারা ট্রফি জিততে পারেননি। কোচ হিসেবে ভারতীয় দলকে পরিচালনা করাটা আমার জন্য বিরাট ভাগ্যের। অসাধারণ এক পথ চলা, দারুণ উপভোগ করেছি। বিরাট কোহলি, রোহিত শর্মা যেমন রাঙালেন তাদের টি-20 বিদায়, ইতিহাস মনে রাখবে বার্বাডোজের গল্পে ছিল নেপথ্য নায়ক, তিনি রাহুল দ্রাবিড়। পরবর্তী সপ্তাহ থেকে আমি বেকার, বেশি দূর ভাবতে চাই না। আনন্দ উচ্ছ্বাসের এই ভাবনা থেকেও কয়েকদিনের মধ্যে হয়তো বেরিয়ে আসব। এটাই তো জীবন। অতি আবেগে ভাসতে চান না রাহুল। জীবনের কাছে আরও কিছু চাওয়া হয়তো বাকি আছে। ভারতীয় ক্রিকেটের ক্রান্তিকালে আবার কখনো ডাক পড়লে নিশ্চয় জিততে চাইবেন সবচেয়ে কাঙ্ক্ষিত ওয়ানডে বিশ্বকাপটা। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ভারতের শিরোপা জয়ের উল্লাসে সামিল বিসিসিআই সভাপতি রজার বিনি। এ সময় এসে বাংলাদেশের আরও উন্নতি করা উচিত ছিল বলে মনে করেন এই সাবেক ভারতীয় পেসার। বার্বাডোস থেকে রেজানুজ্জামানের রিপোর্ট। বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ড ভারত, টি-20-র বিশ্ব চ্যাম্পিয়নও এখন তারা। অথচ কজন জানেন তাদের বোর্ড সভাপতির নাম? সাবেক ক্রিকেটার রজার বিনি 2022-এর অক্টোবর থেকে বিসিসিআই সভাপতি। মাঠে বসে দেখেছেন দলের উত্থান। খুব দারুণ অভিজ্ঞতা, ভালো লাগছে। 50 ওভারের বিশ্বকাপে খুব কাছে গিয়েও পারিনি। আমাদের জন্য গ্রেট মোমেন্ট। একটা সময় ম্যাচের কোথাও আমরা ছিলাম না, তবে দলটার ফাইটিং কোয়ালিটি দারুণ। পাকিস্তান গেমেও আমরা একইভাবে চাপে পড়েছিলাম। নিজে থেকেই বাংলাদেশের প্রসঙ্গ আনলেন। বাংলাদেশের বড় ট্রফি জেতা উচিত বলে মনে করেন। বাংলাদেশের এখন বড় কিছু জেতা উচিত। উপমহাদেশের সবাই জিতেছে, শ্রীলঙ্কা, পাকিস্তান ট্রফি জিতেছে। আফগানিস্তান যদি এই জায়গায় পৌঁছাতে পারে তাহলে বাংলাদেশ কেন না?
বাংলাদেশকে সহযোগিতা করতে কখনোই আপত্তি নেই ভারতের। হতাশ হয়েছেন এবারের বিশ্বকাপে এই বাংলাদেশকে দেখে। বাংলাদেশ ধারাবাহিকভাবে খেলতে পারেনি, কিছু ক্লোজ গেম খেলেছে, তবে উইনিং কম্বিনেশন রাখতে হবে সেটা কখনো ঠিক না। কন্ডিশন বিবেচনায় খেলা উচিত। রজার বেনি নিজেও বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য। 83 বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারী ছিলেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, কেনসিংটন ওভাল, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ। কুল স্পোর্টস 24 এর নিচে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। এদিকে রাতে রাউন্ড অফ 16 এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স বেলজিয়াম। মেরকুর স্পিএল অ্যারেনায় ম্যাচ শুরু রাত 10টায়। এর 3 ঘন্টা পরে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল, প্রতিপক্ষ চমক জাগানো স্লোভেনিয়া। ইউরোর রোমাঞ্চ ছড়াচ্ছে ফ্রান্স বেলজিয়াম ম্যাচ। বিশ্বকাপ ও ইউরোতে কখনো বেলজিকদের কাছে হারেনি ফরাসিরা। 4 দেখায় জয় পেয়েছে সবকটিতে। প্রথম ম্যাচে নাকে আঘাত পাওয়ায় এই ম্যাচেও প্রোটেক্টিভ মাস্ক পরে খেলবে কিলিয়ান এমবাপ্পে। শুরুর একাদশে পরিবর্তন আনতে পারেন দিদিয়ের দেশম। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন বেলজিয়াম ফরওয়ার্ড দোদি লুকে বাকিও। জর্জিয়ার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছিল পর্তুগাল, তাই স্লোভেনিয়ার বিপক্ষে নামার আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর দল। শুরুর একাদশে দেখা যেতে পারে রুবেন ডিয়াজ, বার্নার্দো সিলভাকে। বড় টুর্নামেন্টে গোল খরায় ভুগছেন রোনালদো। 7 ম্যাচে স্কোর বোর্ডে নেই পর্তুগিজ তারকার নাম। ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। কোপা আমেরিকা বি গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ভেনিজুয়েলা ও ইকুয়েডর। জামাইকাকে 3-0 গোলে হারিয়েছে ভেনিজুয়েলা, আর মেক্সিকোর সাথে গোল-0 ড্র করেছে ইকুয়েডর। কাল সি গ্রুপের 2 ম্যাচ। স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে উরুগুয়ে। অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 7টায়। একই সময় পানামার বিপক্ষে লড়বে বলিভিয়া। 6 পয়েন্ট নিয়ে কোয়ার্টারের দৌড়ে এগিয়ে উরুগুয়ে। সুযোগ রয়েছে বাকি 3 দলেরও। এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।